Finally, বাংলাদেশে চলে আসলো Suzuki Gixxer 250, the most powerful 250cc motorcycle in its segment. Suzuki Gixxer already বাংলাদেশে অনেক পপুলার রয়েছে, the monotone segment নিয়ে এবং Suzuki Gixxer 155 নিয়ে, and now there is a new addition, the 250 Gixxer. কি আছে Suzuki Gixxer 250-তে? এই ফিচার্সগুলো কী এবার আদৌ কি এটা ছোটো ভাইয়ের মতো দেখতে? এগুলো নিয়ে আজকে বিস্তারিত চলে আসবে আমাদের ফিচার রিভিউতে। সো আমার দেশীয় বাইকার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন ক্লিক করতে ভুলবেন না, আর সবসময় একটা সার্টিফাইড হেলমেট পরে বাইক চালাবেন। ইন টার্মস অফ ডিজাইন Suzuki Gixxer 250-তে ওরা অ্যাড করেছে নতুন দুটি কালার, ম্যাট ব্লু অ্যান্ড ম্যাট ব্ল্যাক, এবং তার সাথে ফুয়েল ট্যাঙ্কের পাশে রয়েছে 250 লেখা, সেটা ডিস্টিংগুইশ করতে পারবেন Gixxer 155 থেকে। Suzuki Gixxer 250-তে ওরা এখন ইউজ করেছে সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভের অয়েল কুলিং ইঞ্জিন। এই ইঞ্জিনটা প্রডিউস করে 26.2 ব্রেক হর্স পাওয়ার অ্যান্ড 22.2 নিউটন অফ টর্ক, এবং এই বাইকটিতে রয়েছে 6 স্পিড গিয়ার বক্স, যেটা এই সেগমেন্টে এখনও পর্যন্ত যতগুলো বাইক বাংলাদেশে লঞ্চ হয়েছে একমাত্র এই বাইকটি রয়েছে 6 স্পিড গিয়ার বক্স। Suzuki ক্লেম করে 0 to 100 km/h বাইকটি রিচ করবে 8 সেকেন্ডসে, which is a very কুইক টাইম। Suzuki ইউজ করেছে একটা সিঙ্গেল ওভারহেড ক্যাম্পশ্যাফট ইঞ্জিন, যেটাকে বলা হয় HOSC। HOSC সুবিধা হচ্ছে এই বাইকটি ইঞ্জিন থেকে অনেক স্মুথের এক্সেলারেশন পাবেন এবং ইঞ্জিনটা অনেক লাইট ওয়েট হবে, যেটা বাইকটির হ্যান্ডেলিংয়ে অনেক হেল্প করবে, এবং এখান থেকে গুড অ্যামাউন্ট অফ টর্ক আপনি পেয়ে যাবেন। এবং গুড অ্যামাউন্ট টর্কের সাথে সাথে হায়ার মাইলেজ এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই ইঞ্জিনটা লো মেনটেন্যান্স হবে। Suzuki 1980 সালের দিকে সবার আগে অয়েল কুলিং ইঞ্জিনটা ডেভেলপ করে ফ্রম MotoGP, যেটা ইনকর্পোরেট করা হয়েছে নতুন এই জিক্সারটিতে। Suzuki অয়েল কুলিং সিস্টেমটা হেল্প করবে ইঞ্জিনটাকে একটা অপটিমাম টেম্পারেচার অপারেট করতে, যেটা হেল্প করবে ইঞ্জিন থেকে বেটার পারফরমেন্স, মাইলেজ এবং রিলায়েবিলিটি পেতে। ইন টার্মস অফ সাসপেনশন ফ্রন্টের দিকে দিয়েছে মোটা একটা 41 মিলিমিটার ফ্রন্ট সাসপেনশন। ট্রেন চলে আসছে। যে কথা বলছিলাম, সাসপেনশনের সেটআপটা খুব স্টিফার, যেটাতে ভাঙা রাস্তা কোনো সাপোর্ট না দিলে হাই স্পিড ব্রেকিং এবং কর্নারে খুব একটা ভালো একটা সাপোর্ট দিবে। এবং পিছনে যে মোনোশক সাসপেনশনটা রয়েছে এটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন ডিপেন্ডিং অন দ্য রাইডিং কন্ডিশন এবং অফকোর্স পিলিয়ন কমফোর্টের উপরে। সো আপনি যখন একটা ভারী পিছনে পিলিয়ন থাকবে অথবা ভাঙা রাস্তা যাবেন তখন সাসপেনশনটা সফটওয়্যার করে নিতে পারবেন। আপনি যখন সোলো রাইড করবেন বা স্মুথার রোডে রাইড করবেন লাইক দিস প্লেস, আপনি সাসপেনশনটা হার্ডারভাবে রাখতে পারবেন। পিছনে স্প্লিট সিট তার সাথে রিয়ার গ্র্যাব রেল, এই দুটি কম্বিনেশন দিবে পিলিয়নকে একটা কমফোর্টেবল রাইড, হোক এটা শর্ট ডিস্টেন্স বা লং ডিস্টেন্স। অ্যান্ড অফকোর্স আপরাইট হ্যান্ডেলবার, এই আপরাইট হ্যান্ডেলবারটি একটা কমফোর্টেবল লং ডিস্টেন্স বা শর্ট ডিস্টেন্স রাইড আপনাকে দিবে। এটা সিটিং পজিশনটা খুব একটা ঝোঁকা লাগে না, হোক এটা Gixxer বা Gixxer SF, এবং কোনো কারণে ব্যাক পেন হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা দুটো বাইকই নিয়ার অ্যাবাউট 500 কিলোমিটার রাইড করেছি, কোনো অবস্থাতেই আমাদের ব্যাক পেন হয়নি, না আমাদের হাতে বা ঘাড়ে কোনো রকম ব্যথা হয়েছে। ফুল ডিজিটাল স্পিডোমিটারটি শার্প, যেটা আপনাকে বাইকের পারফরমেন্স ব্যাপারে অনেক কিছু বলবে, এবং যেখানে একটা টুইন এক্সস্ট রয়েছে। না এটা অনলি বাইকটা একটু গুছানো লুকস দেয়, বাট স্মুথ একটা ইঞ্জিন নোট বের করে। লাস্ট নট দ্য লিস্ট, মডার্ন ডে অনেক মোটরসাইকেলে পাওয়ারফুল হেডলাইট পাওয়া যায় না। Gixxer এবং Gixxer SF এর হেডলাইটের প্রচণ্ড পরিমাণ পাওয়ারফুল, স্পেশালি SF এর লাইটটি আমি বলবো ইজ ওয়ান অফ দ্য লিডিং হেডলাইট কারেন্টলি ইন বাংলাদেশ। দুইটি হেডলাইট দিয়ে হ্যাসেল ফ্রি রাইড করতে পারবেন, হোক এটা সিটিতে অথবা হাইওয়েতে। Suzukiর হাতে বিগেস্ট আর্সেনাল রয়েছে, একই বাইকের উপরে তারা কিটেড বাইকেও বাংলাদেশে নিয়ে এসেছে। Suzuki Gixxer SF এবং Suzuki Gixxer দুইটা বাইকের মধ্যে সিমিলারিটিস অনেক। দুইটা বাইকই সেম ইঞ্জিন, সেম চ্যাসি, সেম ফ্রেম, সেম গিয়ার বক্স, সেম ফুয়েল ট্যাঙ্ক, সেম সাসপেনশন, সেম টায়ার, সেম পিলিয়ন সিট এবং সেম রিয়ার এন্ড রয়েছে। শুধু SF-এ রয়েছে একটা ফুললি বডি কিট ফর বেটার এরোডাইনামিক্স, তার সাথে রয়েছে LED নিউ একটা হেডলাইট, যে হেডলাইটের ইলুমিনেশন পাওয়ার নেকেড বাইকের থেকে আরও বেটার, এবং ফাইনালি 3 পার্ট একটা হ্যান্ডেলবার, যেটা স্পোর্টি একটা রাইড দিবে। দুইটা বাইকেরই আপনার সিট হাইট হচ্ছে 800 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার। যেহেতু বাংলাদেশের Suzuki Gixxer SF এবং Suzuki Gixxer 250-তে কোনো ডবল স্ট্যান্ড দেয় নেই নিচে বাইকের সাথে। সো এটার কারণে যেটা হয়, আপনি যখন কোনো ভাঙাচোরা রাস্তাতে যাবেন বা বড় করে পট হলে পড়বেন বা বড় করে স্পিড ব্রেকার দিয়ে যাবেন পিলিয়ন নিয়ে, আপনার আন্ডারবেলি এক্সস্টে বাড়ি খাওয়ার সম্ভাবনা খুব কম। Suzuki Gixxer স্টাইল করা হয়েছে স্ট্রিট ফাইটার হিসাবে। আপরাইট হ্যান্ডেলবার পজিশনটি দেওয়া হচ্ছে কমফোর্টেবল সিটি রাইড এবং হাইওয়ে রাইডের জন্য। ওয়ারলেস SF-টা করা হয়েছে মোরাবার লং ডিস্টেন্স রাইডের জন্য। Suzuki Gixxer এবং Suzuki Gixxer SF ইজ এ ট্রু জাপানিজ টেকনোলজি। Gixxer সিরিজটি সবসময় কনসেন্ট্রেট করে টু মেক আ মোটরসাইকেল উইচ হ্যাজ এ ব্লেন্ড অফ পাওয়ার অ্যান্ড কন্ট্রোল, এবং এই দুটি মোটরসাইকেলেই একই রেসিপি দেওয়া হয়েছে। কারেন্টলি Suzuki Gixxer 250 প্রাইস রয়েছে 3,99,950 টাকা, ওয়ারলেস SF-এর প্রাইস রয়েছে 4,49,950 টাকা, এবং স্পেশাল ভেরিয়েন্টের প্রাইস রয়েছে 4,64,950 টাকা। Suzuki Gixxer এবং Gixxer SF 250 দুইটা বাইক একই মায়ের পেটে দুইটা ভাই, কার জন্য কোনটা প্রেফারেবল?
যে সকল বাইকার একটা স্ট্রিট ফাইটার বাইক চাই, নেকেড বাইক পছন্দ করে, ফর দেম জিক্সার 250 ইজ এ প্রমিনেন্ট চয়েস। এবং জিক্সার SF 250 তাদের জন্য যারা বেশি হাইওয়ে রাইড বেশি করে। অনেকে একটা কোশ্চেন করবে যে এই মোটরসাইকেলে থাকা সেকেন্ডারি মোটরসাইকেল থাকার দরকার কিনা। অ্যাকচুয়ালি না, ইউ ডোন্ট নিড এনি সেকেন্ডারি মোটরসাইকেল বিকজ দিস আর 250cc স্পোর্টস কমিউটিং মোটরসাইকেল। এগুলো সিটিতে রাইড করতে পারবেন কমফোর্টেবলি, এবং অফকোর্স হাইওয়েতেও খুব সুন্দর করে ক্রুজ করতে পারবেন। জিক্সার বাংলাদেশে 8 বছর ধরে রয়েছে। জিক্সার মোটর ইজ ওয়ান অফ দ্য বেস্ট সেলিং মোটরসাইকেল ইন ইস সেগমেন্ট। এবং জিক্সার FIABS যে মোটরসাইকেলগুলো রয়েছে, ইট ইজ ফ্যান্টাস্টিকলি সেলিং বিকজ অফ দ্য কাস্টমার ফিডব্যাক। জিক্সারের যে ফান ফ্যাক্টরটা, যেটা জিক্সার মোনোটনে পেয়েছিলাম, জিক্সার যে নতুন FIABS-এ পেয়েছি, এই ফান ফ্যাক্টরটা জিক্সার এই 250 ভার্সনটাও রয়েছে। এবং আমার কাছে যেটা আগে বলেছি যে সুজুকির যেই ওদের যে ম্যাজিকটা, এই ম্যাজিকটা ওরা এখনও এর মধ্যে ধরে রেখেছে। আই হোপ যে মোটরসাইকেলটা তার ভালো লাগবে, এবং কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন নতুন নতুন কী মোটরসাইকেলের রিভিউ আপনি দেখতে চান। আন্ডারলে সবসময় হেলমেট পরে বাইক চালাবেন আর ট্রাফিকে মেনে চলবেন। আল্লাহ হাফেজ।